বানায় বানায় বললেন নাকি? আয়াত তো নাই এটা কোরআনে। আচ্ছা তাই সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত কোরআনে নাই, আর উনি বলল যে এটা নাই। আর কোন কোরআন পড়ে এরা সিন জানে। আদাইদার সুন্নত পালন করতে কোনো দ্বিধা নাই, কিন্তু ওলি আল্লাহরে মানতে অনেক দ্বিধা আপনাদের। হ্যাঁ না নাই আয়াত বানায় কোন যায়, কেমন কথা বললেন আপনি? না আলেম কাছে চলে যাচ্ছি। জাবেদ সাহেব, আপনার কাছে কি এমন কোন দলিল আছে কোরআন থেকে যে সুস্পষ্ট যে নবুয়তের বা নবী আসার যে দরজাটা এটা এখনো চালু, এরকম কোন আয়াত আছে কিনা আপনার জানা মতে? কোরআনে সূরা ইব্রাহিমের 4 নাম্বারটা 4 নাম্বার আয়াতটা 1000 বার পড়বেন এবং তাসাব্বুর করবেন, তাফাক্কুর করবেন, তাআক্কুল করবেন, তাআকিলুন করবেন, তখন বুঝতে পারবেন। কারণ চলমান প্রক্রিয়া যেটা চলমান প্রক্রিয়া। বলেন ভালো হবে। 4 নাম্বার আয়াতটা যদি একটু ব্যাখ্যাটা আপনি যদি আরেকটু রিপিট করেন একটু ভালো হবে। ওমা আরসালনাকা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক জাতির নিজস্ব ভাষায় আমার রাসূল প্রেরণ করেছি এবং আমার নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য, রব্বুল আলামিনের নিদর্শনসমূহ বর্ণনা করার জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রাসূল প্রেরণ করছে। যেটা চলমান প্রক্রিয়া, সেটা কিয়ামত পর্যন্ত বন্ধ থাকবে। এই কথা কোরআনে কেন বলা হবে বলেন? ভাই আয়াত আপনি বানায় বানায় বললেন নাকি? আয়াত তো নাই এটা কোরআনে। আচ্ছা তাই সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত কোরআনে নাই। পড়েন আপনি, পড়েন। না আপনি নাই বলে, আচ্ছা দেখেন তো একটু সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত আছে না নাই? আয়াত বানায় কোন যায়, কেমন কথা বললেন আপনি? না আলেম আয়াত বানায় কোন যায়? আপনি তো বলতেছেন ওমা আরসালনাকা, এখানে ওমা আরসালনা কোথায়? আমি হাফেজ এই কারণে আমি বললাম এটা তো নাই এইভাবে। আচ্ছা আপনি একটু সহি করে বলে দেন। আপনি বলছেন আপনি বলবেন না? আপনি সূরা ইব্রাহিমের কত নম্বর? 4 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াত। জি প্লিজ আপনি আপনার কথা ওনাকে পড়তে বলেন। না না না, এখানে এই বিষয়টা হচ্ছে উনি বলুক, ওনার কথাটা উনি ওনাকে বলতে দেন। জি বলেন জাবেদ সাহেব। আয়াত অশুদ্ধ পড়ে না 4 নাম্বার আয়াতটা ওনাকে বলেন। আমি তো বললাম, উনি বলল যে এটা বানাই কইলাম। এখন এখানে আর আমি কি করব? না না আপনি আয়াতটা পড়েন ভাই। বানিয়ে বলতে হয়তো কারণে কিছু অক্ষর আপনার পরিবর্তন হচ্ছে, এজন্য হয়তো উনি এভাবে বলেছে যে এটা না, উনি সহিটা বলে দেখুন তাহলেই তো হয়ে যাবে। উনি তো বললে এই আয়াতই নাই কোরআনে। আমি বলে দিলাম সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, আর উনি বলতাছে কোরআনে 4 নাম্বার আয়াত নাই। আপনি 4 নাম্বার আয়াতটা পড়েন ভাই। আপনি তো পড়ে দেন, আমি তো পড়ছি না। আমি পড়বো কেন? আপনি তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন। আমি সহি লই আইছেন আপনি, সহি লইয়া আপনি কি সহি লই আইছেন? আপনি বিশুদ্ধভাবে পড়েন। আদাইদার সুন্নাত করতে করতে, আদাইদার সুন্নাত পালন করতে কোনো দ্বিধা নাই, কিন্তু ওলি আল্লাহরে মানতে অনেক দ্বিধা আপনাদের। হ্যাঁ এই সহি এটা হাজরাতে লাগাইছে, সহি লই আইছেন আপনি। আরে ভাই আপনি কোরআনের আয়াত পড়েন, আয়াতটা পড়েন। যে 4 আমি নাম্বার পড়ছি ভিডিও থেকে শুনে নেন, তাই না? আপনি পড়েন, আবার পড়েন। আপনি ভুল করছেন তো। এমন আয়াত নাই, নাই। এমন আয়াত তাহলে আমার রেকর্ডিং আছে, দর্শক শুনে বাইর করব। যারা দর্শক মণ্ডলী আছেন তারাই বাইর করবে। সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত থেকে আছে না নাই? এই ছিল। আচ্ছা আপনার একটু শাব্দিক উচ্চারণ, না এটা শাব্দিক উচ্চারণ, এটা একজন মানুষের ভুল হতেই পারে, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এটা আপনি ব্যাখ্যা। এই যে দেখেন, এই এটা দেখেন, এই যে মুজিবুর রহমান সাহেবের কোরআন, আশরাফ আলী থানভীর কোরআন, এখানে লেখা ওমা আপনাদের আমি দেখাইতেছি। আরবি তো আমার লেখা, আপনি ওলা কই পাইলেন? ওলা কদ। জি না, ভুল থাকতে পারে, আমরা জি বলে এখানে ওলা কদ শব্দটা কিনা একটু দেখ। না না, আপনি তো আরো আগে পড়তেছেন, এটা আরো পরে যায়। মানে 4 নাম্বার আয়াত তো। হ্যাঁ 4 নাম্বার আয়াতে তো ওলা কদ আরসালনা মুসা। আপনি 4 নাম্বার আয়াতের ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম, শুরু থেকে আপনারা ওলা কই পাইলেন? আর এ বলল 4 নাম্বার আয়াতই নাই। কি কোরআনে হাফেজ? না 4 নাম্বার আয়াতে আপনি যে আয়াতটার কথা বলছেন আমাদের এখানে মিলছে না, এটা সত্যি কথা। আমার এখানেও মিলছে। আপনাদের কোরআন এই আপনি ই জানতো দেন কি কয় না, খারাপ 1 মিনিট দেখাইতাছি। একটু চেক করে আমারে ফুল কোরআন দেখি। সৌদি আরবেরটা দেখুন, 4 নাম্বার আয়াত 4 হুজুরে তো এই আয়াতই বলেন নাই। দেখছেন এদের আকীদা? এই যে দেখেন, আমি এই যে দেখেন, এই যে দেখা যায় ওমা লেখা, ওমা না ওলা কদ। ওমা আমি তো বুঝতে পারছি না। এখানে এই যে দ্বিতীয় যে আয়াতটা, ওটা তো ওলা কদ মনে হচ্ছে। আরে ক্যামেরা দিকে ক্যামেরা আছে দেখেন, এই দেখেন তো দেখা যায়, দেখছেন? এটা ওমা না একটু আমি
আসলে আপনি একটা ওমা স্ক্রিনশট মেরে আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। এই যে ওমা দেখেন, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওমা হামজা জবর আর, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, মিমের উপরে চিরস্থায়ী মদ, বড় মদ আছে, মা। না এটা এখানে তো ঠিক আছে, এটা কোন আয়াত, সূরাটা কি, আয়াত কি? এটা একটু দেখেন। সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত, ওয়া মা আরসালনাকা। চেন একটু আল্লাহ দেখেন, কিছু মনে না যে আমি আমার কোরআন শরীফ থেকে দেখাচ্ছি। আর উনি বললো যে এটা নাই, আর কোন কোরআন পড়ে এরা জানে। যে আমার কাছে একটা কোরআন আছে না, আমি তো সর্বজনীয়টা পড়ি, আমি তো দেখছি এইটা আমাদের হুজুরদের কোরআনই। এইটা এই যে দেখেন, আমি আমার না, এটা আশরাফ আলী থানভীর আরওয়ান মারিফুল কোরআন দেখাই, মারিফুল কোরআন থেকে দেখাই 14 নম্বর কোরআন। আরে ভাই আপনি ওমা আরসালনাকা কোথা থেকে পড়েন? কা নাই তো, ওমা আরসালনা মির রাসূলিন, আপনি তো কা পড়ছেন মিয়া? আপনি আমারই কি বুঝা দেখেন, আমারই আমি শুনে, আমি শুরু থেকেই ধরতেছি, আপনি প্রথমেই পড়েছেন ওমা আরসালনাকা। ওমা আরসালনা মির রাসূলিন, ওমা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি। আপনি কেমনে বলেন সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াতই নাই? আপনি বলতে পারেন একটা অক্ষর মিস হইতে পারে, আপনি 4 নাম্বার আয়াত নাই কেমনে বললেন? আপনি কোন ধরনের হাফেজ দিলেন? আয়াতই বাদ দেন। অশুদ্ধ বলে আমি মানবো নাকি? একজনের সাথে কথা বলতে আরে অশুদ্ধরে তো শুদ্ধকরণ যায়, কিন্তু আয়াত নাই, এটা কইলে তো ভুল। অশুদ্ধরে শুদ্ধকরণ যায়, আয়াত অস্বীকার করলেন কেন আপনি? 4 নাম্বার আয়াতই নাই। আপনি যেটা বলতেছেন এটা নাই তো আমি কি বলবো? আবার আগে শুনতে ভাই বলতেছে ওয়ালা, ওয়ালা না ওমা।